সুধীবৃন্দ, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপরে যে বইটা তারা জবানবন্দির উপরে লেখা, যে বইটা তারা করেছে জবানবন্দির উপরে, এইটা আপনাদেরকে পড়তে বলবো। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। ওনার জবানবন্দি, কোর্টে দেওয়া যে জবানবন্দিগুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। এই সূত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন, কয়েকজন করেছিলেন, অনেকে হেল্প করেছিলেন তাকে এই বিষয়গুলো, এই জবানবন্দি তৈরি করতে। তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট। আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন, যিনি এখন আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে, মারুফ কামাল। তার নাম যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না। অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার। শফিক ভাই নিশ্চয়ই যেরকম, শফিক ভাইও এর মধ্যে ছিলেন, তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে। এটা আপনার দয়া করে, আমি কথা বারবার করে সেই জন্যই বলছি। আজকে দেখুন এখানে আরোপ করেছেন অনেকে যে ইতিহাসের কি অমোঘ বিধান, অমোঘ বিধান, যে কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে জন্য। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোন পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই প্রস্তুতি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন, আমাদের ফার্মাসি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ, তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন। এবং ওটি আমি বললাম, আমার কাছে যখন এরা তারিখ চাচ্ছিল তো আমি একটু দেরি হচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা, যাই হোক সেটা সম্ভব হয়নি। তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে, গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে, যা লড়াই করেছে। যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে, গুম হয়েছে, পায়ে নখ তুলে নিয়েছে, অত্যাচার করছে, একজন এখন সুস্থ হয়নি, আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে। তা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে। দেশের বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, টানাতে পেরেছি, তাই না? তো এইখানে আমরা যদি কোনো হীনমন্যতা এখন আবহে, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। তার জন্য আমরা যে কথা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। সংস্কার কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল,
সবগুলো প্লিজ, সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন সেটি মুক্ত করেছিলেন। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, they never bring these things সামনে আনবে না, কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেননি। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, to study properly জিয়া রহমান, to study properly খালেদা জিয়া। খালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রীত্বের কোনো সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচারের হাত থেকে। গৃহবধূ সেই সামনে এসেছিলেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায় ফ্যাসিস্টরা, খুব বাজে কথাবার্তা বলেছে, বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু 2 বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমরা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছেন তোমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়া রহমান সাহেব যখন আমরা চলে গেছেন বিদ্রোহ করে, পাকিস্তান সেনাবাহিনীদের বিদ্রোহ করে যখন কারুল ঘাটের দিকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা তার 2 পুত্র সন্তানকে 2 হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে, এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেব না, মূল্যায়ন করবো না। এসে তিনি ঢাকাতে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 9 মাস তাকে কারাগারে রেখেছে এবং 16ই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা কি হাসান ইনু আর আপনার ওই আমির হোসেন আমু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে যুদ্ধ পরিচালনা করেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যাটা ওই জায়গায়। কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। এটাকে পজিটিভ করে তুলে ধরুন, যে সত্য সেই সত্যকে তুলুন। এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন।